আল্লাহর হাবিব সবার সেরা। বলেন আল্লাহর হাবিব সবার সেরা। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী যে নবীর কোনো তুলনা চলে না। নবী হচ্ছেন বেমিসাল নবী। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী হচ্ছেন বেমিসাল। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন নবী ছিলেন যিনি বেমিসাল। কবি সুন্দর করে বলেছেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদে আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। কিসসা খতম, মুখতাসার কেচ্ছা হলো নবী আপনি এমন, আপনার মর্যাদা বলে কেউ শেষ করতে পারবে না। আল্লাহর পরেই হচ্ছেন আপনি দামি নবী। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন খালেক, আপনি নবী হলেন মাখলুক। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নবীর কাছে 40 জন বড় বড় পণ্ডিত আসলো, এসে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর দেশটি দেখবার জন্য তারা এসেছিল। এসে বলল, আমরা আপনাকে কতগুলো প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নগুলো উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আপনি সত্য নবী। সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করলেন 5টি। বলেন কয়টি? 5টি। আরো জোরে বলেন। 5টি। 5টি প্রশ্ন করলেন। এরকম অনেকেই প্রশ্ন করেছে, খোদ জিবরিল আমিন নিজেও নবীরে প্রশ্ন করে টেস্ট করে দেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন আসলেন ধবধবে সাদা পোশাক পরিহিত, কুচকুচে কালো চুল, সফরের কোনো চিহ্ন নেই, কোনো আলামত নেই। এমন অবস্থায় জিবরিল আমিন আসলেন। আসার পর নবীর সামনে বসলেন হাঁটু গেড়ে নবীকে সালাম দিয়ে হাঁটু গেড়ে বসলেন। বসার পরে নবীকে 5টা প্রশ্ন করলেন। বলেন তো, ইসলাম কি জিনিস, ইমান কি জিনিস, এহসান কি জিনিস, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম আলামত গুলো কি কি, এক এক করে নবীজি 5টি প্রশ্ন করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 5টা। আচ্ছা আপনারা বলেন তো, আমার নবীকে প্রশ্ন করলে নবীকে উত্তর দিতে পারেন না? পারেন। রাসূল বলেন, সালু আন্নী উজিবু লাকুম ইনশাআল্লাহ। তোমরা আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা তো না জানলে, নিয়ম হলো, ইসলামের নিয়ম হলো, কোনো বিষয় যদি না জানি, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছ থেকে জেনে নিতে হয়। এটা আল্লাহর কোরআনের নির্দেশ। আল্লাহ বলছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলাজ যিকরি, তোমরা আহলে জিকির মানে আহলিল ইলম, আহলে ইলমদের কাছে তোমরা সওয়াল করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে আমরা জেনে নিব। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। নবীজি বলেছেন, হুসনুস সুআলে নিসফুল ইলম, সুন্দর সুন্দর প্রশ্ন করা ইলমের অর্ধেক। কোন বিষয় তোমার জানা নাই, প্রশ্ন করে তুমি জেনে নাও। কিন্তু আমরা তো প্রশ্ন করে জেনে নিতে চাই না। জিবরিল আমিন নবীর কাছে 5টা বিষয় প্রশ্ন করেছেন। 1 নম্বর, ইসলাম কি, ইমান কি, এহসান কি, কিয়ামত কবে হবে, কিয়ামতের সিমটম গুলো কি। আর 40 জন খ্রিস্টান নবীর দেশে আসলেন, মদিনা শরীফ। মদিনা হচ্ছে ভালো লাগার জায়গা, হচ্ছে মদিনা। আল্লাহু আকবার বলেন। প্রেমের জায়গা মদিনা, নূরের খাজিনা হচ্ছে মদিনা। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট, তারা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠতম শহর, সেফটি এন্ড সিকিউরিটির শহরটার নাম হলো আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। 112টা নাম হলো মদিনা শরীফের। কয়টা? 112টা নাম আল মদিনা আল মুনাওয়ারা। অথচ মদিনা ছিল ইয়াসরিব, অস্বাস্থ্যকর পরিবেশ। ইয়াসরিব থেকে এটার নাম হয়ে গেল আল মদিনা আল মুনাওয়ারা, আলোকিত মদিনা, নূরের মদিনা। সুবহানাল্লাহ। নবীর বরকতে। কার বরকতে? নবীর বরকত। কারণ আমার নবী সেই রওজা মুবারাকায় শোয়া। মদিনার মাটি বড় খাঁটি। মদিনা এত বরকতময় জায়গা। 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 ইমামের 3 ইমামের বক্তব্য একদিক, আরেকজন ইমামের বক্তব্য আরেক দিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি আর ইমাম আহমদ বিন হাম্বল 3 জন। ইমাম আজম আবু হানিফা তিনি 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন যিনি। 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছেন।
100টি খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন রমজান কারিমে। 13,70,971টি মাসআলা বের করেছেন যিনি কোরআন এবং সুন্নাহ থেকে। এত বড় পণ্ডিত, 40টা বছরে শারীর দিয়ে ফজর পড়া, 90,000 ছাত্র, 6,500 উস্তাদ, এত বড় পণ্ডিত ছিলেন। বাবারে তিনিও রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। এত বড় আশিক রাসূল ছিলেন, এত বড় পণ্ডিত, এত সবরে জামিল এখতিয়ার করতেন। সেই ইমাম আজমের বক্তব্য একদিকে, ইমাম শাফি যিনি একটা মাসআলা বের করার জন্য আল্লাহর কোরআনকে 200 বার খতম করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ। ইমাম মালিকের ছাত্র ছিলেন ইমাম শাফি। ইমাম শাফি আরেক দিক, মানে একই দিকে ইমাম আজম আবু হানিফার সাথে ইমাম আহমদ বিন হাম্বল যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ। যার কাছে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারীর ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলকে যখন কারাগারে খলিফা মানসুরের সময় ইমাম আজমকে কারাগারে বন্দী করা হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বলকে খলিফা মামুনের সময় বন্দী করা হলো। ওরা ছিল মুতাজিলি আকীদায়। এক পর্যায়ে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলতেন আল্লাহর কোরআনটা কাদিম ও বিনশ্বর, আল্লাহর যেমন লয় নাই ক্ষয় নাই, আল্লাহর কোরআনেরও কোনো পরিবর্তন আর পরিবর্ধন নাই। কিন্তু মুতাজিলি আকীদা বলেন কোরআনটা হাদিস, এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কোরআনটা হাদিস নয়, কোরআন হচ্ছে কাদিম ও বিনশ্বর। ইমাম আহমদ বিন হাম্বলের আকীদা এটাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা। এই আকীদা বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় বন্দী করা হলো। প্রতিদিন সকাল 10টায় ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের মধ্যে 80টা করে বেত্রাঘাত করে সহ্য করেন। এত কষ্ট দিনের জন্য তিনি কষ্ট করেন, কোনো আপত্তি নাই। আমার রাসূল রোজা মোবারক থেকে স্বপ্নে ইমাম শাফিকে বললেন, ইমাম শাফিরি তোমার প্রিয় শাগরেদ ইমাম আহমদ, তাকে আমি রাসূলুল্লাহর সালাম পৌঁছাই দিবা, আর তাকে বলবা জেলখানায় যেন ধৈর্য ধরে, যারাই তাকে জেলখানায় বন্দী করেছে তারাই আবার গলার মধ্যে ফুলের মালা দিয়ে বের করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীতে জেল জীবন কারাবরণ এটা সুন্নাত। আমার নবী শিয়াবে আবি তালেবে মেরাজে যাওয়ার আগে নবী শিয়াবে আবি তালেবে 3 বছর জেলখানায় ছিলেন। কয় বছর? 3 বছর। 3 বছর শিয়াবে আবি তালেবে 48, 49, 50। নবুয়ত লাভের 7ম হিজরির পরে নবীজি 7ম বছরের পর 7 বছর 40 নবুয়ত, 47-এর পর 3টা বছর নবী জেলখানায় শিয়াবে আবি তালেবের মধ্যে ছিলেন। আবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও জেলখানায় ছিলেন 7 বছর 7 মাস 7 দিন 7 ঘন্টা 7 মিনিট তিনিও জেলখানায় ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন না? অবশ্যই আল্লামা সাহেব কালা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় ছিলেন না? ছিলেন। শর্ষিনার পীরে মরহুম শাহ সুফি আবু জাফর মুহাম্মদ সালেহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জেলখানায় ছিলেন। আল্লাহু আকবার। আরে বাবা, আল্লাহর ওলিরা জেলখানায় ছিলেন। ইমাম আজম আবু হানিফা, তাকে বলা হলো আপনি কুফা নগরীর চিফ জাস্টিস প্রধান বিচারপতির পদ অলঙ্কিত করবেন। ইমাম আজম বলেন না আমি এমনটি করতে পারবো না। করতে পারি এই শর্তে যদি আমাকে কোরআন এবং সুন্নাহর বিচার করতে দেওয়া হয়, প্রহসনের বিচার আমি করব না। বর্তমান বিচারের বান নিবৃতে কাঁদে, গরিব মানুষ বিচার পায় না, সব বড়লোক বিচার পায়। টাকা যেদিকে বিচার সেদিকে কথা বলেন। আমার রাসূল বলেন সাবাতু ইজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লাহ, ইয়াউমাল কিয়ামাতি লা জিল্লা ইল্লা জিল্লু। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, ছায়া থাকবে কেবলমাত্র আল্লাহর ছায়া। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবেন। তার মধ্যে একজন হলো আল ইমাম আল আদিল, ন্যায় পরায়ণ, যিনি বাদশাহ, যিনি ন্যায় বিচার করেছেন, ন্যায় বিচারক আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবেন। সুবহানাল্লাহ। ইমাম আজম বলেন পৃথিবীর বিচারকরা 3 শ্রেণীর। 1 শ্রেণীর বিচারক সরাসরি আল্লাহর জান্নাতে যাবে হিসাব ছাড়া। 2 শ্রেণীর বিচারককে উপর করে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, যারা মানুষের ঘুষ খেয়ে টাকা খেয়ে যারা বিচার অন্যদিকে ঘুরাই দিয়েছে। প্রশাসনের বিচার করে কি করে না? এলাকার এরকম চেয়ারম্যান মেম্বার নেতা আছে না নাই?
যারা প্রহসনের বিচার করেছে, নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূল বলে দিয়েছেন, লাউ সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আমার কন্যা ফাতেমা যদি চুরি করে আমি নবী নিজে তার হাত কেটে দিব। হোক না আমার মেয়ে, কখনো নবীর মেয়ে কি চুরি করবে? এর দ্বারা নবী বুঝালেন নবী ইনসাফগার, নবী মুনসিফ ছিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদল ন্যায় বিচারক ছিলেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। 3 ইমামের ফতোয়া হলো মক্কা শরীফ শ্রেষ্ঠ, একজন ইমাম বাকি ইমাম মালিক ইমামুদ দারিল হিজরা, যিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না, এত বড় পণ্ডিত ছিলেন, মদিনার হেরেমের মধ্যে কখনো বাথরুম করেন নাই, বাথরুমের প্রয়োজন হলে হেরেমের বাহিরে গিয়ে বাথরুম সেরে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। বাথরুম সেরে পাক সাফ হয়ে এসেছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফটাকে এত ভালোবাসতেন, হজ জীবনে একবার করেছেন, দ্বিতীয়বার আর হজ করতে যান নাই, কারণ ওনার বড় আশা মদিনা মুনাওয়ারায় তার ইন্তেকাল হবে, এটা বড় আশা। আল্লাহু আকবার বলেন। মদিনায় তিনি মরতে চান। আমার নবী মদিনা মুনাওয়ারায় রওজা মুবারাকা জান্নাত। ইমাম মালিক বলেন মক্কার চেয়ে মদিনার দাম বেশি রে। কয় মক্কার চেয়ে মদিনার দাম বেশি কেন? বলে মদিনায় আছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। বলে মক্কায় আছে আল্লাহর ঘর খানায়ে কাবা, মক্কায় আছে আল্লাহর ঘর খানায়ে কাবা, মদিনায় আছে আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। ওরা বলে কাবা কিবলা হয়েছে আমার নবীর কারণে। আল্লাহু আকবার। কাবা কিবলা হতো না, কাবাটা কিবলা হলো আমার নবীর কারণে। নবী যদি না চাইতেন কাবা কখনো কিবলা হতো না। আমাদের প্রথম কিবলাটার নাম ছিল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। নবীর মেরাজ হলো মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। হারাম থেকে আকসা দুটাই কিবলা। মসজিদে হারাম হলো বর্তমান কিবলা, মসজিদে আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। নবীজি কাবার দিকে তাকাইয়া বলেন, কাবাটা যদি আমার কিবলা হতো কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি চেয়েছেন, এজন্য কাবাটা আমি কিবলা বানাইছি। কাবা কিবলা বানাতাম না যদি আপনি না চাইতেন। কাবা কিবলা হয়েছে আমার নবীজির বরকতে। সুবহানাল্লাহ বলেন। কাবা মক্কা মর্যাদা কাবার কারণে, মদিনা শরীফের মর্যাদা আমার নবীর কারণে। আল্লাহু আকবার বলেন। 4 ইমামের ফতোয়া কি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমাম এবার একমত পোষণ করেছেন আল্লাহ নবীজি রোজা মোবারকের শোয়া, সেই রোজা মোবারকটার দাম এমন কি গোটা পৃথিবী, এমন কি আল্লাহর ঘর খানায়ে কাবা। শুধু পৃথিবী আর কাবা নয় রে, কাবা নয়। আল্লামা তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল বারি বলে দিয়েছেন, হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আমার নবীর মর্যাদা আল্লাহর আরশের চেয়েও তা দামি। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা আল্লাহর আরশের চেয়েও দামি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবীকে প্রশ্ন করেছেন, নবী প্রশ্নের উত্তর দিতে পারবেন কি পারবেন না? পারবেন। নবীকে 40 জন খ্রিস্টান নবীর দেশে আসলেন, এসে বলেন এই দেশে কোনো জেলখানা নাই। কেমন দেশ এটা? জেলখানা ছাড়া একটা রাষ্ট্র কেমনে চলে? নবী বলেন না না, কোনো জেলখানা বানানো হয় নাই। এখানে সাধারণ মানুষ আসলে এগুলো অসাধারণ হয়ে যায়, সুবহানাল্লাহ। অপরাধ প্রবণতা কমে যায়। আল্লাহ নবীর দেশে কোনো জেলখানা ছিল না রে বাবা। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জেলখানায় কাউকে দেওয়ার প্রয়োজন হতো না। সব মানুষগুলো ভালো হয়ে গেছিলেন। নবীজি পরশ পাথর ছিলেন সোহবত পাওয়ার পর। সুবহানাল্লাহ। সে নবীর কাছে আসলো, নবীকে 5টা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন, আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, 4টা হুজুর, চাঁদটাতে দেখা যায় চাঁদ, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? আপনি এটা বলবেন। নবী বলেন কোনো সমস্যা না, আমি বলবো। চাঁদের চেয়েও সুন্দর হলেন আমার নবীজি। সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলেছেন, ওয়া হাসানু মিন কালাম তারা কাতু আইনিক ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। কোন নারী
কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদের মধ্যে নবী যদি বসে থাকতো, চাঁদের মধ্যে তাকাইলে চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে রে, আমার নবীর চেহারা মোবারকের মধ্যে কোনো দাগ নাই। আল্লাহু আকবার। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী রে। ইজা তাকাল্লামা রুইয়া কান্নুর, নবী যখন কথা বলতো যেন দাঁতের ফাঁক দিয়ে যেমন যেন নূর গুলো চমকাইতো। সুবহানাল্লাহ। মা মিন হাজারিন ওয়ালা সাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন পাহাড় নাই, পাথর নাই, গাছ নাই। নবী যখন পাহাড় পাথর গাছের পাশ দিয়ে যেতেন, আমার রাসূলকে সালাম দিত, নবী শুধু বলতেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী বলেন, হুজুর এত উত্তর দেন কার? নবী বলেন, যে আমাকে দেখে আমার সালাম দেয় রে। নবীর সাথে যদি একবার কেউ মুসাফা করতো, পুরো হাতটা এটা ঘ্রাণে ভরে যেত, গোলাপ ফুলের ঘ্রাণ। আল্লাহু আকবার বলেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সেই নবীকে প্রশ্ন করছে, আপনি বলবেন আকাশের মধ্যে চাঁদ, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন? নবী বলেন, জিবরিল আমিনের পাখার আঘাতে চাঁদের মধ্যে কালো কালো দাগ। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের পাখা দিয়ে আঘাত করেছিলেন, একটা ডানা দিয়ে। কেউ বলেছেন আল্লাহ নবী যে আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, খণ্ডিত চাঁদগুলো আবার জোড়া লেগেছে। সাতিশ সাজান নাতাকাল হাজার সুক্কাল কামারুবে ইশারাতিহি, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছিল। আল্লাহু আকবার। সে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। চাঁদের মধ্যে এই কারণে ফাটল, মানে চাঁদের মধ্যে কালো কালো দাগ। ওরা বলছে বুড়া বুড়ি চরকা পাকায়, বুড়া বুড়ি চরকা পাকায় না। এত শীত গেল কই, এতদিন ধরে চরকা পাকায়, একটা কম্বল তো দিল না। উপর থেকে কম্বল পাইছেন নাকি কেউ? এত বছর ধরে সুতা কাটে বুড়া আর বুড়ি। ছোটকালে আমরা জিজ্ঞেস করছি নানা নানি রে, দাদা দাদিরে, কয় ওখানে এক বুড়া আর বুড়ি বট গাছের নিচে বসে সুতলি পাতাইতেছে, মানে চরকা পাকাইতেছে। এতদিন ধরে চরকা পাকায়, কিন্তু কই আমরা কি কোনো পাইছি? কম্বলটার মধ্যে কিছু পাইলাম না, তারা তো কিছুই দিল না। তাহলে বোঝা গেল সূর্যের নামে যেমন সূরা আছে কোরআনে, চাঁদের নামে সূরা সূরাতুল কমার, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। আর সূর্যের নামে সূরা ওয়াশ শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। আমার নবীকে প্রশ্ন করেন, আপনি বলবেন পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার নাম বলুন যেখানে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না। নবী বলেন সেই জায়গাটার নাম হলো মিশরের সেই লোহিত সাগর, যেখানে ফেরাউনের ডুবে মরেছিল। কোন জায়গায়? লোহিত সাগর, ফেরাউন ডুবে মরেছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমের জন্য, মুসা নবীর জন্য আল্লাহ 12টা রাস্তা করে দিয়েছিল। কয়টা? ফেরাউনের সাথে যখন যুদ্ধ হলো, ফেরাউন মনে করছে ওরে বাপরে বাপ, সরকারি রাস্তার মতোই তো দেখায়। সে তার দল বল নিয়ে একেবারে রাস্তার মধ্যে চলে আসে, সব হাঁকাই দিছে। যখন মাঝখানে আসছে, আল্লাহ তাআলা রাস্তা বন্ধ করে দিয়েছেন, একেবারে নিচে ডুবাই দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মুসা নবী তো পার হয়ে গেছেন। এখন ওরা একটা গুজব ছড়াইছে, আমাদের খোদা ফেরাউন স্বর্গে চলে গেছে। দেখছেন নি এটা হয় কি? চিন্তা করে দেন, আমাদের খোদা স্বর্গে চলে গেছে। ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা। নাউযুবিল্লাহ বলেন। এই খবিসটা কয়, ওরা বলে স্বর্গে চলে গেছে, জান্নাতে চলে গেছে। নাউযুবিল্লাহ। জান্নাত মনে হয় মামুর বাড়ি নাকি? জান্নাত কি মামুর বাড়ি? এত সোজা জান্নাত। আল্লাহ বলেন ঠিক আছে, ওরা যেহেতু বলছে তোরে আমি ঠিক করে রাখবো, একেবারে শুটকি করে রাখবো। আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা। ওরা বলছে নিচে চলে গেছে, আর পাবে না। আল্লাহ তারে ভাষায় দিছে, বলে এই তো আমগো ফেরাউন, এটার এবার আনছে, এনে শুটকি করে। আল্লাহ বলছেন তুই যে খোদাগিরি দাবি করছিলা, কিয়ামত পর্যন্ত তোরে আমি পছন্দ দিব না তোর শরীরের মধ্যে, তুই কিয়ামত পর্যন্ত থাকবে। ডক্টর মরিস বুকাইলি বসে তার চোখের চিকিৎসা করছে, চুলগুলো টানলে চুলগুলো সরে না, ওইভাবে আল্লাহ শুটকি করে রাখছে। পৃথিবীতে যারা আল্লাহর সাথে বেয়াদবি করে তাদের শাস্তি এরকম। কথা বলেন, যারা বলেন সাবধান। ফেরাউনকে কিন্তু চুবাই মেরেছিল। ওই যে রাস্তাটা ছিল, রাস্তাটা যে পানির নিচে চলে গেল, ওই রাস্তায় কি আর কখনো সূর্যের আলো আসবে? রাসূলুল্লাহ বলে দিলেন সূর্যের আলো আসবে না। সেই লোহিত সাগরের তলদেশে ওই রাস্তায় আর কখনো সূর্যের আলো আসবে না। আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মানুষের হার্টের যদি প্রবলেম হয়, হার্ট প্রবলেমটা সলভ করবে কেমনে? নবীজি বললেন, কারো যদি হার্টের প্রবলেম হয়, সলভ করার মাধ্যম হলো তালবিনা খাও, তালবিনা। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ পাকের জিকির করো। জিকির করলে লিকুল্লি শাইইন সাকালা, সাকালাতুল কুলুবি বিজিক্রিল্লাহ।
এই কলবের জিকির করো, কলবের মধ্যে জিকির করলে কলবটা সাফ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর যদি কোনো ব্যক্তি তালবিনা খায়, তালবিনা সহিহ বুখারীর হাদিস, আলাইকুম বিত-তালবিনা ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজুন। তোমাদের কেউ যদি তালবিনা খায় রে, দুইটা রোগের মহা ঔষধ তালবিনা। একটা হলো ব্রেন হাইপারটেনশন, কারো যদি ব্রেনের সমস্যা হয়, আর একটা হলো হার্টের প্রবলেম হলে হার্টকে শক্তিশালী করে তালবিনা। সাহাবীরা বলছে হুজুর তালবিনা কি জিনিস? তালবিনা দুধ থেকে আসে, লাবান থেকে হলো তালবিনা। নবী যখন মেরাজে গিয়েছিলেন, নবীর সামনে 4টা পেয়ালা দেওয়া হয়েছিল। এক পেয়ালায় ছিল দুধ, আরেক পেয়ালায় মধু, আরেক পেয়ালায় পানি, আরেক পেয়ালায় মদ। কয়টা? শরাব 4টা। নবীজি দুধের গ্লাসটা তুলে নিলেন, বলেন দুধ হলো আদর্শ খাদ্য। সুবহানাল্লাহ। নবী দুধের গ্লাসটা তুলে নিলেন, দুধ নবীজি খেলেন। দুধের মধ্যে আছে ওয়াটার অ্যান্ড ফুড, খাদ্য এবং পানীয়। মধু নেন নাই, কারণ মধুর দাম তো অনেক বেশি, 1-1.5 টাকা কেজি। আর এই মধু তো নবীর গরিব উম্মতেরা পাবে না। নবীর দুধ নিয়েছেন এমন দুধ যাতে করে গরিবরাও পায়, বড় লোকরাও পায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তারিম্মু মিন কুল্লি সাজার, গাভীর দুধ সকল ঘাসের সান্নিধ্যাস। এর দুধটা এবং ঘি এগুলো হলো তোমাদের স্বাস্থ্যকর খাবার। দুধ খাও আর তোমরা ঘিও খাও। আমরা দুধ খাই, ঘি খাই। আর আমার পাশে ভারত দুধ খায় না, খায় মুত। কি খায়? বলতে একটু শরম লাগলো, আসলে খাই তো ওটা। দেখেন না একটা গাভী কখন পেশাব করে দিবে, বালতি লয়ে দাঁড়ায় থাকে। দুধ ভালো লাগে না, মুদ ভালো লাগে ওদেরকে। অথচ আমার রাসূল বলেন ইস্তানজিহু আনিল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো। পাই নাম মাতাযাবিল কবর মিনহু, অধিকাংশ কবর আযাব পেশাবের সিটার কারণে হয়। কথা বলেন। ওরা কখন গরু ওর মা কবে পেশাব করবে, বালতি লয়ে দাঁড়ায় থাকে। ওইটার বোতলে ভরে ভরে ওইটার বিদেশে পাচার করে খায়। চিন্তা করে দেখো, দুধের চেয়ে নাকি ওইটার দাম বেশি। রিপোর্ট করছে টেলিভিশনে যে দুধের চেয়ে ওটার দাম বেশি। চিন্তা করে দেখেন কেসা পাগল কারে বলে। আমার রাসূল বলেন তালবিনা হার্টের রোগের জন্য মহা ঔষধ। কেউ যদি তালবিনা খায়, তালবিনার ভিতরে যদি তালবিনা, 1 গ্লাস গরম দুধ, দুধের ভিতরে সর ফেলে দিবেন, সরটা উঠাই নিবেন, দুধের ভিতরে একটু জবের গুঁড়া দিবেন অথবা ওটস দিবেন। ওটস দেওয়ার পরে আজওয়া খেজুর আটিটা পিষে দিবেন, আজওয়া খেজুর চিড়ে চিড়ে দিবেন। এগুলো যদি দেন, কিসমিস দেন, এটা যদি একটু হালুয়া বানান। আল্লাহ নবী বলেছেন এই তালবিনা যদি কেউ খায়, এটা খেলে তার হার্টের রোগ হবে না, হাইপারটেনশন তার হবে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী পানি নেন নাই, কারণ পানির মধ্যে শুধু পানি আছে, খাবার নাই। নবী মদ নেন নাই, মদ নেন নাই, শরাব নেন নাই, কারণ ওইটা নিলে তো উম্মত গোমরা হয়ে যেত। আজকের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল ফাউল লইয়া। কথা বলেন। এগুলো তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া, গাঁজা এগুলো খাওয়া যাবে নাকি? বলেন না। ছেলেদের হাতে তো এগুলো তুলে দিচ্ছে, মদের বোতল তুলে দেয়, ইয়াবার বোতল তুলে দেয়, বাবার বোতল তুলে দেয়। কথা বলেন। ছেলেরা বিগড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের সন্তানগুলো। ছেলেরা লেখাপড়া করছে, একটা বড় অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে। একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দেওয়া আর সিনেমা হল তার পকেটে দেওয়া সমান। ছাত্র জীবনে ছাত্র ছাত্রীদেরকে মোবাইল তুলে দিবেন না, কোনো প্রয়োজন নাই তাদের মোবাইলের। কথা বলেন। কোনো প্রয়োজন নাই তাদের মোবাইলের। মোবাইল দেওয়া আর একটা অস্ত্র দেওয়া সমান। আর আমরা তো সন্তানদেরকে পড়াতে চাই না, পড়ায় আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে। বাঁচতে বাঁচতে কেউ যায় কমলাফুলি, আবার কেউ যায় না ডেক্সেটের মতো ডিজে পার্টি গান, পাগল হয়ে গেছে। কেউ যায় রিসোর্টে, শুনেছি সিলেটের কয়েকজন যুবক যুবতী রিসোর্টে গেছে, লোকজন ধরে ভালো করে বিয়ে দিয়ে দিয়েছে। এরকম কয়েকটা কাজ করলে সোজা হয়ে যাবে, আর রিসোর্টে যাবে না। জেনা ব্যভিচার সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে। কথা বলেন। গীবত শাকায়াত বেড়ে যাচ্ছে, জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে সমাজের মধ্যে। আপনার সন্তান কোথায় যাচ্ছে? রিসোর্টে যায় না, হোটেলে যায় না, মদের আড্ডাখানে যায় না, তাস খেলতে যায় নাকি সিনেমা হলে যায়? কোথায় যায়? আপনার কি কোনো দায়িত্ব নাই? অবশ্যই আছে। কে বলেন আছে না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার রাসূল বলেছেন প্রত্যেকের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। মা বাবা তার সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞেস করতে হবে।
একজন মালিক তার শ্রমিকদের পক্ষ থেকে জিজ্ঞাসিত হবে, একজন শিক্ষক ছাত্রের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, একজন ইমাম সাহেবকে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার মুক্তাদিরা কোথায় গেছে, তুমি খালি 5 ওয়াক্ত নামাজ পড়াইছো আর বেতন নিয়ে গেছো শেষ। তা নয়, ইমামের দায়িত্ব এলাকাবাসীকে কন্ট্রোলে রাখা, এলাকায় যেন সুদ না চলে, ঘুষ না চলে, বেপরদাগিরি, বেহায়াপনা, ছেলেরা যেন লেখাপড়া শিখে, এগুলো ইমামের দায়িত্ব কিনা? নাকি আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজ পড়ে শেষ, এটা ইমামের দায়িত্ব নয়। এগুলো দায়িত্বের সাথে আরো গুরুত্বপূর্ণ সামাজিক কতগুলো দায়িত্ব আছে। আর আমরা এখন পাইছি মানুষ এখন আমাদেরকে বলে যার নাই কোনো গতি সেই করে ইমামতি। ইমামতি কাজটা নিঃসন্দেহে ভালো। নবীজি দোয়া করছে আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েত করো। ইমাম যদি ভালো হয় এলাকাটা ভালো, ইমাম যদি ওয়াহাবি হয় তাহলে পুরো এলাকা ওয়াহাবি। কথা বলেন, ইমাম যদি মসলকি হয়, ইমাম যদি মাথায় পাগড়ি পরে নামাজ পড়ে, উনার দেখা দেখি 2-4 জন মুসল্লিও পাগড়ি পরবে। ইমাম যদি সুন্নত পড়ে মুসল্লিরা সুন্নত পড়বে, ইমাম যদি নফল পড়ে মুসল্লিরা নফল পড়বে, ইমাম যদি দোয়া মুনাজাত করে মুসল্লিরা দোয়া মুনাজাত করবে, ইমাম যদি দোয়া মুনাজাত না করে মুসল্লি পড়বে নামাজে বাদ। কথা বলেন, জোরে বলেন। এই জন্য চিন্তা ভাবনা করে ইমাম নিবেন। ইমাম ইমাম এখন খালি ইমামতি খাওয়া লাগবে তা নয়। সমাজের মধ্যে ইমামরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। মুরগির খামার করেন, গাছ লাগান। কথা বলেন না কেন? ইমামতির মসজিদ সভাপতি আর সেক্রেটারির দিকে তাকায় থাকলে হবে না, কবে বেতন দিবে আর কবে এটা খাবো না। আপনি মুরগি পালেন, আপনি খাসি পালেন, আপনি গাভী পালেন, 10টা গরু পালেন না, আপনি দেখবেন আপনার ইমামতিতে যা আসে তার 10 গুণ আসবে আপনার। আমরা খালি মানুষের দিকে তাকায় থাকি, না এটা করা যাবে না। বরং আমাদেরকে নিজে স্বাবলম্বী হতে হবে। আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠাবেন, ভালো আলহামদুলিল্লাহ পাঠান। পাঠানোর আগে তাকে ভালো করে আরবি ভাষা শিখান, ইংরেজি ভাষা শিখান, কোরিয়ান ভাষা শিখান, কয়েকটা ভাষা শিখায় পাঠায় দেন। তাহলে আর প্লেট ধোয়া লাগবে না, তাহলে আর রাস্তার ক্লিনার হওয়া লাগবে না। আমি তখন আরেকজনকে কাজ বাতাবো, আমি বড় অফিসার পদে আমি চাকরি পাবো। কিন্তু আমরা বুঝি না, অনেক সময় কোন মধ্যে খালি পাঠায় দিই, কিন্তু একটা যোগ্যতা দিয়ে পাঠায় দেয়। দেখেন না, আমার দেশের পাশে ভারত, পাকিস্তান, এরা থেকে সৌদি আরবে যায়, সৌদি আরবে যায় বাঙালির দ্বারা কাজ করায়, কারণ ওরা একটু ভাষা শিখে যায়। আমাদের দেশে এই আরবি ভাষাটা এটা একেবারে এটা জরুরি করে দেওয়া দরকার। ইংরেজি শিক্ষা জরুরি করে দেওয়া দরকার। কতগুলো ভাষা শিক্ষা আমাদের ইয়ংরা যদি ভাষা শিখতে পারে, বিদেশে গিয়ে তারা বেটাগিরি করতে পারবে। ওদের মাথায় কাঁঠাল ভাঙে খেতে পারবে না, ওরা মানুষের মাথায় কাঁঠাল ভাঙবে। ওরা মানুষের কথা কেন করবে? ওরা নিজেরা কমেন্ট করবে আরেকজনকে। আমরা চাই না যে আমরা বাঙালি মানুষের মাথায় কাঁঠাল ভাঙে আমরা খাইতে চাই না, কিন্তু আমরা আরেকজনের অধীনে কেন কাজ করব? আমাদের অধীনে বাঙালির বুদ্ধি তো সবচেয়ে বেশি। আমাদের বুদ্ধি বেশি না? গুগলের সবচেয়ে বড় বিজ্ঞানী সে বাঙালি, নাসার বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে বড় জিনিস সে বাঙালি। তাহলে আমরা বাঙালিদের তো ভাব কিসের? মনে রাখবেন, আমরা সত্য পথ চাই, সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে না আমার স্লোগান লাগবে না। আমাদের আকীদা শুনেন, আকীদাটা ভালো করে আমাদেরকে জানতে হবে। আমাদের আকীদা, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন, আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআত। আহলে সুন্নাহ ওয়াল জামাআত আমরা নবীর সুন্নাহকে মানি, সাহাবায়ে কেরামদেরকে মানি। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয়, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমাদের ইমানের সবচেয়ে দাম বেশি, ইমানের চেয়ে দাম বেশি আমাদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। একটা গাছ লাগাবেন, গাছটা হলো ইমান, গাছের চতুর্দিকে একটা বেড়া দিবেন, বেড়াটার নাম আকীদা। আপনার গাছটাকে সেভ করার জন্য আপনার দরকার হলো ইমান। ইমানটাকে সেভ করার জন্য আপনার দরকার হলো একটা বেড়া, বেড়াটা আকীদা। ইমান হলো আপনার গাছ। সুবহানাল্লাহ বলেন। যদি বেড়া দিলেন, বেড়া না দেন, তাহলে আপনার ইমান নামক গাছটাকে আপনি টিকে রাখতে পারবেন না। আপনার ইমান খেয়ে ফেলবে ওয়াহাবি সালাফিতে। কথা বলেন, এটা মনে রাখবেন। আল্লাহর মতো আল্লাহকে আল্লাহর ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না, আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যাবে না। আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা এটাই। আমাদের মতো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর এটা সাব্যস্ত করা যাবে। অনেকে বলে আল্লাহ আরশের ভিতরে ঢুকে আছেন, এগুলো বলা যাবে না। এটা বট গাছের মধ্যে ঢুকে যাওয়া ভগবান, এরকম আকীদা, হুলুড়ি আকীদা, এটা মুসলমানের আকীদা হতে পারে না। মনে রাখবেন। 2, নবীদের ব্যাপারে আমাদের আকীদা কি? নবীরা মানুষ, নবীরা ফেরেশতাও না, জিনও না। বলেন নবীরা কি? নাকি ফেরেশতা? জিন। নবীরা হলেন মানুষ, নবীরা পুরুষ, কোন মহিলা নবী নাই। মহিলা নবী আছে নাকি? নবী হওয়ার জন্য শর্ত হলো মানুষ হতে হবে, পুরুষ হতে হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন।
আমার নবী রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী, খাতামুন নবিয়্যিন, আমার নবী সর্বশেষ নবী, আল্লাহ নবী জিন্দা নবী। নবী বলেছেন আনা হাইয়ুন ফি কবরি, আরে আমি নবী কবরের মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি না, ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান, শাফাআত চাই। নবী রওজা শরীফের মধ্যে লেখা শাফাআত ইলা আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজেই সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। তা আমরা কি নবীর শাফাআত চাই না? নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, আরশের ময়দানে, আরশে আজিমে, এখানে আল্লাহর পাশে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ বলেন দোস্ত এরফা রাসাকা, মাথা উঠান, সাল তুতা, আপনি আজকে চান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ওরা কয় নবীজি হাসরের ময়দানে ফেল ফেল করে তাকায় থাকবেন, নবীর কোনো খবর থাকবে না। এগুলো গোস্তাখের রাসূল, এরাই বেয়াদবের রাসূল, এদেরকে চিনে নিতে হবে। আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। কে বলেন যাবে নাকি? নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা, নবীর কোন সুন্নতকে কটাক্ষ করা যাবে না। লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়িকুম লা দালালতুম, নবীর সুন্নাহকে যদি কটাক্ষ করো তো ঈমান হারা হবে। নবীর সুন্নাহ যদি ছেড়ে দাও তাহলে তোমরা গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে। যারা নবীর সুন্নতকে পালন করে তারাই হচ্ছে সুন্নি। বলেন তারাই কি? তারাই হচ্ছে সুন্নি। এইজন্য নবী বলেছেন ইহুদিরা 71 দলে, খ্রিস্টানরা 72 দল। আমার রাসূল বলেন আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, 73টা দলের 72টা দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। সাহাবীরা বলল হুজুর এরা কারা? নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মত যারা চলবে তারা জান্নাতি। আমরা কি নবীর পথে চলতে চাই কি চাই না? সাহাবীদের পথে চলতে চাই কি চাই না? সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না, যাবে নাকি? নবীকে যেমন গালি দেওয়া যাবে না, সাহাবীদেরকে তেমন গালি দেওয়া যাবে। ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে যারা গালি দেয় ইউক্তালু মুরতাদ্দান, তাকে মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দিতে হবে। ইউকাফফার, ঈমান হারা হবে, ঈমান হারা হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার তাওবাকেও কবুল করবেন না। নবীর সামনে যদি কেউ বিয়াদবি করে, সাহাবীদেরকেও গালি দেওয়া যাবে না। আমরা ওলিয়া উলিয়াদেরকে মহব্বত করি, ভালোবাসি, কথা বলেন। এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, 12 ওলিয়ার বাংলাদেশ, 360 ওলির বাংলাদেশ। আল্লামা সাহেব কাল্লা ফুলতুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, এটা সোনাকান্দা হুজুর সহ হক্কানি ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এদেশে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পড়ব না? সুন্নাত পড়ি, নফল পড়ি, দোয়া মুনাজাত করি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা হানাফি মাযহাব, কোন মাযহাবের? এই পর্যন্ত হাত উঠাই, নাভির নিচে আমরা হাত বাঁধবো। কোন জায়গায়? 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল আমাদের ফাঁক থাকবে। আমাদের বেতের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত? আমাদের বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তারাবি নামাজ 20 রাকাত। বলেন তারাবি নামাজ কয় রাকাত? তারাবি নামাজ আমাদের 20 রাকাত। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগে নাকি? আমাদের আর কেরাত লাগে না। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করব। অনেকে দোয়া করতে চায় না। রাসূল বলেন দোয়া মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াকদাব আলাই, যে আল্লাহর কাছে চাইতে জানে না, আমার আল্লাহ তার প্রতি রাগ করেন। চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? সবার মুখে কে দিবেন? আরো যারা বলেন কে দিবেন? দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কিন্তু আমরা তো ভুলে যাই, আল্লাহর কাছে চাইতে দেন না, নামাজ পড়ে দৌড় দেই। দেখেন না জুমার দিন যাই সবার শেষে, কাবলাল জুমা পড়ে না, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, আসে সবার আগে। বাদল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মা বাবার জন্য একটু চোখের পানি নাই, আসার সময় জন্য জুতা পাল্টাই নিয়ে আসে। এরকম জুতা চোর আছে না নাই? সমাজে নাই? এরাই তো জুতা চুরি করে। অথচ জামে তিরমিজি 3499 নম্বর হাদিস, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো হুজুর আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ তাড়াতাড়ি শুনেন? নবীজি বলেন দুবরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া কখনো মিস হয় না। সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা কি দোয়া করতে চাই না? কি দোয়া করতে চাই কি চাই না? আজানের পরেও দোয়া করবেন। জানাজা নামাজের পরে কাতার ভেঙ্গে সংক্ষিপ্ত আকারে দোয়া করা জায়েজ, আর দাফনের পরে দোয়া করা সুন্নত। অনেকে জানাজাই তো দোয়া, আবার কিসের দোয়া? দোয়ার পরেও দোয়া করা যায়। জানাজা নামাজ, বলেন জানাজা কি? নামাজ। এটা দোয়া না, জানাজা হলো নামাজ। এটা রুকু নাই, সিজদা নাই, এটার ফরজ আছে। জানাজার ফরজ কয়টা? 2টা। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, জানেন তো আপনারা জানাজার ফরজ কয়টা? 2টা। একটা হলো কিয়াম করা, দাঁড়ানো, কিয়াম করা। আরেকটা হলো তাকবীর গুলো বলা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। অনেকে দোয়া করতে চায় না জানাজার নামাজ। আমরা নবীর মহব্বতে দাঁড়াই, সালাম জানাই, মিলাদ পড়ি, কাম করি, ঠিক কিনা বলেন?
আমরা মিলাদুন্নবী পড়ব, ঈদে মিলাদুন্নবী করবো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন ঈদে মিলাদুন্নবীর দলিল বুখারী মুসলিমের মধ্যে আছে। সুবহানাল্লাহ।